হ্যাপি বার্থডে বান্ধবী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। কীতে অবস্থা আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গেছিলাম কি ইউনিমার্টও। ইউনিমার্ট নামটা আগে দিয়ে হইলাম, কিন্তু ইউনিমার্ট নামটা আইছে 2 সপ্তাহ পর। এর আগের সপ্তাহে আমার বান্ধবী কল দিয়া হইলা, বান্ধবী 12। সো 12 নি তো সম্ভব নয় বাচ্চা হাজ্জা তুইয়া, তাই যেহেতু জব হোল্ডার, সো তাই শুক্র শনিবারে ফ্রি থাকে, ইচ্ছা মতো তাই বাইরে মানে সব ফ্রি সময় খাটায়, খাওয়া দাওয়া এসেই। এখন আমি এমন বেজালের মাঝে আমি কিলা বাড়ি, তো আমি হইলাম বিভিন্ন ধরনের হাসা মিশা এক্সকিউজ দেখাইয়া হইলাম আমার পক্ষে বান্ধবী সম্ভব নয় বাড়ানি, আমি তো অসুস্থ। তুই অসুস্থ দিকে তুই তোরে খাওয়াইতাম চাইরাম, তুই আয় বারইয়া খালি, তুই তোর 2 ফুয়ারে তোর জামাইয়ের কাছে রাখিয়ায়। আমি হইলাম না, এলা তো সম্ভব না, এলা বারইছি না কোনো দিনও, বালা লাগেন না, তুই বাসাত আইও। আমি আর কি সব সময় তারারে বাসাত ইনভাইট করি। সো আপনারা কিছুদিন আগে ব্লগ দেখছেন যে ওয়েলকাম টু সিলেট, তাই কিন্তু আমারে ওয়েলকাম জানাইছিল। তারও আগে আমি সিলেট আওয়ার পর থেকে তাইরে কইরাম বাসা তাইতো, কিন্তু তাই সময় কইরা আইতে পারছে না। এর মাঝে তাই বিদেশ বাদাস ঘুরাইয়া আইছে, বিদেশ বাদাস থেকে আইয়া এরপরে তাই আমার বাসা সিলেট। ওয়েলকাম টু সিলেট। বাই দ্য ওয়ে আমি কিন্তু সিলেটই, আপনারা তো বুঝতেও পারা। কিন্তু মানে আমরা সিলেট, মেইন সিলেট থেকে আর কি আউটসাইডে প্রায় 5-6 বছর আসলাম। তো ফাইনালি আবার সিলেট ব্যাক করলাম, এর লাগে আর কি তাই ওয়েলকাম জানাই। প্রায় 1 মাস হয়ে গেল গি আমি অনেক অসুস্থ আসলাম, জ্বর আসলো। এরপরে তাই তো জানতে পারছে, এখন তাই লাস্ট শনিবারে অফার করলো যে আয় তোরে লইয়া খাইতাম। এরপরে আমি আসামিসা মাইত্যা তাইর কাছ থেকে মাফ চাইলাম, বলে তুই বাসা তাইও, বাসা তাই 1 কাপ কফি খাইলা প্লিজ, খাম নাই বার হইবার, আমার শরীরটা বেশ জুইতে নাই, বারইয়া যাওয়ার মতো এনার্জি নাই। এরপরে তো তাই আইলো না, হয় আচ্ছা ঠিক আছে, কথা থাকলো পরের শনিবারে। এখন পরের শনিবার আইলো, এখন না ওয়েট স্কিপ, তাই কোল দিয়া একদম পাগল করেছে। তো যাও লাগবো জানে জিগার বান্ধবী। এরপরে তো 2 বাচ্চারে তারার বাবার কাছে রাখিয়া গেলাম ইউনিমার্টও। যাওয়ার পরে তো আমার বান্ধবী ক্যামেরাম্যান সাজিয়ে গেছেন গিয়ে। আমার বান্ধবী খালি হইন তুমি আঁকতে থাকো, আর আমি আছি তোমার ফিসে ফিসে, আমি ভিডিও মেক কইরা দিমু। আমি হই বান্ধবী চলো, তুমি আমার ক্যামেরাম্যান। ইস তুই যদি আমার সারা জীবন ওলা ক্যামেরাম্যান হইয়া থাকতে, তে তো আমরার ব্লগ একদম টপ লেভেলে গেল কিনে। তো যাই হোক, তাই কিন্তু খুব ধৈর্য সহকারে, আমি কেন ফোর্স করছি না, তাই কিন্তু আমার ভিডিও মেকিং কইরা দিছে। ইলা আমার মনে হয় না যে আমার ইলা ভিডিও আমার পুরা ব্লগ জুড়ে আছে। আমার কুকিং চ্যানেলও হইন বা ওই যে জেআর ব্লগস হইন, এগুলাত কিন্তু আমার এই টাইপের ভিডিও, লং টাইম ভিডিও মানে আমার বিশেষ হইরা নাই। আমার বান্ধবী আমার ফিসে ফিসে আমার মোবাইল লইয়া, আর আমার ডিরেকশন দের তুই মানে ওদিকে যা ওদিকে যা, মানে আমরা তো খাওয়া যাই মতিন তলাত। তো যাই হোক, বিভিন্ন জিনিস দেখে গেলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর হইয়া সাজানো গুছানো, বারবারই যাই। সো এর নতুন হইয়া প্রশংসা করার মতো কিচ্ছু নাই। তো ফাইনালি আমরা ওই যে কুকিং অ্যাক্সেসরিজ যে আছে, ডেকডেস্কি, ওগুলার দিকে আইলাম, বড় বালাও লাগলো। এখন শিরপায় হয় তুই দেখ, আর ওই যে মাইক দেখতে পারা নানি, ওটার মাঝে নানি মাথা যায়, তারারে কোনো কিছু কিনতে হইলে ওটা এই সাইডে দিয়ে যদি মানে তারা না থাকে, তারারে ডাইকে আনা যায় ওটা দিয়ে। খুব বেশি ইন্টারেস্টিং লাগছিল আমার ও বিষয়টা। তো যাই হোক, এই সেই দেখলাম, দেখার পরে শিরপারে হই যে আমার মানে এরকম কোনো প্রিপারেশন নাই, সো এইগুলা দেখার কোনো মনে করি না। পরে গেলাম গিয়ে খানির তালাত, মানে হেড অফিস মানে 14 নম্বর গুদামবুড়ার অফিস আর কি। যাই হোক, এরপরে তো আমরা খাওয়ার লাগি প্রস্তুতি নিলাম। আমার বান্ধবী ফয়লা হইলো যে পিৎজা খাইলেই হয়েছে না, মানে পিৎজার মাঝে গেছে। এরপরে আমি কইলাম যে আমি খালি ও মাত্র খাই আইছি, আমার পেটও কোনো জায়গা নাই। বান্ধবী তুই খা, তুই কিতা খাইবে তুই খা, আমি খাওয়াইমু। হয় না আজকে তোর পছন্দে খাইবে না আমার পছন্দে খাইবে। আমি কইলাম অবশ্যই আমি তোর পছন্দে খাইমু, আমি কি তবে যেটা হেভি যেমন পিৎজা টিজ্জা আমি খাইতে পারতাম না, খালি ও মাত্র ভাত খাই আইছি। ও তাই পিৎজা দেখের, আমি কইলাম বলে তুই খাইবার হইলে খা, আমি অবশ্যই তোরে খাওয়াইমু, কিন্তু আমি পিৎজা খাইতাম না। এরপরে আইলাম আমরা রামেন, এরপরে মোমো টোমো ওখানের মাঝে। ফাইনালি কইলাম বলে, তাইই কইল যে আমার পছন্দে না তোর পছন্দে, আবারও আমি কইছি তোর পছন্দে অবশ্যই আমি খাইমু। তো স্পাইসি মোমো প্লাস রামেন অর্ডার করলাম। করার পরে তো খুব ফাটাফাটিভাবে খাইলাম। আর যে জাল আসলো স্পাইসি মোমো তো নানি, যে আহামরি যে জাল না, তাই তো একটু খাইয়ে একদম ফানি মনে হয় 1/2 লিটার খাইলিছে ওলা। আর আমার খাওয়া দেখিয়া তাই আফসোস করে, ইয়ে আল্লাহ তুই অত জাল খাইতে পারস। আমি আমি সিগা নাগা পাবলিক, আমার মন সফট, কিন্তু আমি ঝাল খাইতাম পারি, খুব বেশি জাল খাইতাম পারি, যে কারণে আমার হাইবে কিন্তু আমার লাগে নাগামরিচের আচার, বা নাগামরিচ হইয়া দিলে এখন মদিনা মার্কেট অথবা বিভিন্ন বড় বাজারও বুঝি নাগামরিচ পাওয়া যায় না, অথচ মানে টুকরি বইরা বইরা নাগামরিচ লইয়া উঠে, তাই না ওলা আমার সাথে মিশামাতই না আমার জাল খাওয়া দেখিয়া।
তো যাই হোক খাঁচামরিচ আনতে তো আমার কেউ ফিরাইতে পারেন না, আমিও আনিলাই, কিন্তু নাগামরিচ আসলে অনেক সময় কমন জায়গাত পাওয়া যায় না। এরপরে তো আমরা রামেন খাইলাম, এরপরে স্পাইসি নুডলস খাইলাম, তাই ইচ্ছা মতো আমার চিলি অয়েল মানে মোমোর মাঝে ডালি দিছে আর আমি খাইছি। তো যাই হোক এরকম বান্ধবী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আপনি কীরকম মানে বন্ধুবান্ধব সিলেক্ট করতে কিন্তু খুবই সাবধান। এমন নয় যে আমরা ডেইলি কমিউনিকেশন হয় বা ফেসবুকও অ্যাড আছে, ঠিক আছে, ডেইলি পোস্ট করলে যে রিয়্যাক্ট দেয় অথবা রিয়্যাক্ট দেয় না, এরকম আমরা কিছু কাউন্ট করি না। এগুলা ফ্রেন্ডশিপ যে এমন একটা জিনিস, এক কথায় আপনি কাউন্ট করবা তো শেষ ডিসমিস, মানে কোনো ফ্রেন্ডশিপ বলতে কিচ্ছু থাকতো নাই। কিন্তু আমরা এমন একটা ফ্রেন্ডশিপ মানে দেখা হইলে তোর পকেটও কত আছে আমার পকেটও কত আছে এটা ডাজন্ট ম্যাটার হয়েছে গিয়া তুমি কোন বান্ধবীর সাথে ফুচকা খাইতে আরাম পাইরায়, আড্ডা দিরায়, একবারে মন খুললে গফ করতে পারায়, মানে ওরকম একটা বিশ্বস্ত বান্ধবী। তো এরকম আমার আছেন কয়েকজন, যদিও দেখা হয় না কথা হয় না, বাট দেখা হইলে একদম কিয়ামত। তো যাই হোক নাম কইয়া বেজার লাগাই লাভ নাই, কারণ সকলটে ব্লগ দেখুন, সবই আমার প্রিয় বান্ধবী হল, সবার সাথে ওই আমি ফ্রি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে সবাইরই। তবে মুশকিল হয়েছে আমি যেহেতু জব করলাম না, তারা আমি বেশিরভাগ বাসাতে ইনভাইট করি যে তোমরা তো জব করায় বাইরে তো অলরেডি খাও, সো তোমরা বাসা তাইয়া আমি কিতা মেক করি আমার হাতের খাবার খাও, মানে ওলা তারারে ইনভাইট করি যদি তারা আমার বাইরে অফার করে আর কি। তো শিরুপার কাছ থেকে আমি তো স্কিপ করতে না পাইরিয়া বারণীয় লাগলো। এরপরে তো আমরা জাল জল খাইয়া হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট কেক আনলাম দুই জাতের, মানে টেস্ট করার লাগি আর কি। হইলাম বলে সেম নিয়ে লাভ নাই, আমরা দুই বান্ধবীর দুইটা ডেজার্ট দেখি দেন আসলে টেস্ট কিলা অসম্ভব মজার। আমার ফের যে এত বড় আসলো, স্টমাক একদম ফুল, তারপরও ডেজার্টটা আসলে খুবই ভালো লাগছিল, একদম মানে সুন্দর একটা মিষ্টি আসলো, যে খুব বেশি আহামরি মিঠা এরকমও কিচ্ছু নাই, আবার কম মিঠাও নাই, একদম মানে মাপ মতো, সবে খাইয়েও আরাম পাইব। তারপরে আর কি তা খুব বেশি এনজয় করছি। ফাইনালি আপনারা ফয়লা দিকে দেখছেন না যে আমি গাছ হাতাইছিলাম, তো তাই মনে বুঝছে মনে হয় গাছ আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক আমি তাইরে কইছিও যে গাছ আমি নেই না বাসাত, আমিও আমার যত্ন আমার বাচ্চা কাচ্চা যত্ন করতে পারি না, গাছের যত্ন কেতা নিতাম। ফাইনালি ওটাতে আমার গোছাই দিলেইছে। কিরা ভিডিও করতে গাছ ভিডিও করতে তুমি যে পরে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বান্ধবী, থ্যাংক ইউ। ক্ষুদ্র উপহার এটা লাইভ তা হয়